আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বৃষ্টিতে কি অবস্থা সবাই জানাবেন। আমাদের এদিকে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজা সারা বাড়ি পরিষ্কার করছি। দেখেন, সারা বাড়ি পরিষ্কার করছি। আপনার ওই তলে মলে মরা ছিল, কবুতরের পরিষ্কার করছি। তো সারা বাড়ি পরিষ্কার করছি। তো আমাদের আজকে কিছু আপডেট আছে, মানে আজকে কিছু দেখাবো, বিষয় দেখাবো। যে আমি একটা সেট আপ করছে নিচে, ওই সেট আপটা আপনাদের দেখাবো। আর একটু আগে কবুতরের গায়ে হলুদ দিয়েছি, ঠিক আছে? হলুদ দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যে নখ টক সব হলুদ হয়ে গিয়েছে, নখ টক সব হলুদ হয়ে গেছে। মানে হলুদ দিয়েছি বাচ্চার গায়ে, কেন দিয়েছি সেটাও আপনাদের জানাবো, ঠিক আছে? সবার আগে কবুতরগুলো দেখেন, এই যে সাইডে দিছি, খাবার টাবার দেওয়া হয়ে গেছে। একটু আগে বৃষ্টি পড়ছে, ভেজে ওই যে ওই একটা ভেজে, ঠিক আছে? ওর একটা বারো পাক নামে বেশি করে। আর একটা ইন্টারেস্টের বিষয় দেন, আমার বিলের একটু চলে আসছে। এটা দেখলে কবুতর ভয় হবে। ভিতরে যা যা যা, ভিতরে দিয়ে দিলাম। আমি বলছিলাম কবুতর ভয় হবে। এই যে কবুতরের খাবার দিয়ে উঠে গেছে উপরে, ওই বুঝে উপরে উঠে গেছে। আমি জানি তো ভয় হবে, ওই যে গেছে। তারপর ওই যে আছে, ওই যে আমি জানি ভয় পাবে কবুতরে, এই কারণে সবাই দিলাম এই আর কি। এই যে আমার কবুতরগুলো, কবুতর বেচছে। কিছু সেট আপ নতুন নিচে একটা সেট আপ করছে, ওটা আপনাদের দেখাবো। করার কারণ হচ্ছে আপনার আগে দেখাই কি কি কবুতর নিছি, সেই জায়গায় দেখাই আমি আপনাদের। এই যে আপনার এইখানে যে লোটন ছিল, মানে হ্যাঁ লোটন জোড়া ছিল, সেই লোটন জোড়া সরাই নিছি, এখানে নেই। পরে আপনার লক্ষা ছিল, পারবিন ছিল, এগুলো সরাই দিছি, ঠিক আছে? এগুলো আপাতত এখানে রাখি নেই, কারণ ওদের পায়ে মোজা আছে। আমার একজনের মানে আমার আইডিয়া থেকে আমি যা জানি যে বৃষ্টির দিনে কবুতরের পায়ে, ঠিক আছে, আপনারা যারা এই যে লক্ষা পালেন, তারপরে আপনার এই যে কি বলেন লোটন পালেন, তারপরে হচ্ছে আপনার এই যে কি বলে ওকে, সিরাজি পালেন, ওদের পায়ে কিন্তু মোজা থাকে। ওই মোজায় কিন্তু বৃষ্টির সময় ডিম ফোটে না, ঠিক আছে? তা এই কারণে আমার ঝামেলা হয়েছে, আমি আগে জানতাম না। তা আমি যা আইডিয়া করতে পারছি, এই কারণে ফোটে নাই। অন্য অন্য কবুতর কিন্তু ডিম ফুটছে, বৃষ্টিতে ডিম ফুটছে, যা যা আপনারা বাচ্চা দেখছেন। এ কিন্তু অনেক বৃষ্টিতে খুব ভিজে গেছে, তারপরেও কিন্তু সেই বাচ্চা ফুটছে। তো এই কারণে আমি বাচ্চা ওইগুলো আমি নিচে নিয়েছি, লটনগুলো এইগুলো নিয়েছি, যাগুলো পায়ে মুজো আছে। এবং আপনার এই যে সানের পাশ যে হাঁটে, এই সানে আবার যে হাঁটে, এ তো ওই পার মুজোগুলো ভেঙে যায়, ঠিক আছে? এই কারণে চিন্তা করছি যে এগুলোকে নিচে নিয়ে যায়, সেটা পুরো দেখাবো, সমস্যা নেই, দেখাবো। তার আগে আপনাদের দেখায় যে কবুতরের গায়ে কীভাবে আমি হলুদ দিছি। তা সকালবেলা রোদ পড়ছিল, ভালোই রোদ পড়ছিল, ভাবছি কি বৃষ্টি হবে না, দেখি বৃষ্টি হয়ে গেছে, কি করার আর। তো শোনেন কেন হলুদ দিছি, আপনাদের দেখাই হলুদ কীভাবে দিছি বা কেন দিছি, বলতেছি আপনাদের। একটা আরেকটা বিষয় জিনিস দেখাই। এই যে আমার কবুতর, এই কবুতর যা থাকে, এই কফেটের ভিতরে যেটা থাকে, ভিতরে পাতা পোতা ভরে ফেলাইছে। দেখেন, পাতা পোতা ভরে ফেলাইছে। আমি সকালবেলা সাফ করছি, ও মধ্যে ডিম দিচ্ছে না, ঠিক আছে? তো এই যে আমার কবুতরের গায়ে হলুদ দিছে, ওই যে ওই যে দেখাচ্ছে এখানে হলুদ, কবুতর গায়ে হলুদ দিছি, ঠিক আছে? আমরা বাচ্চা প্রায় কাজে যে বাচ্চা গায়ে হলুদ দিছে, দেখছেন এই হলুদ দিছি। আহ ওই যে হলুদ দিছে, আর ওই সাইডের এগো দিনেই, এই যে এগো গায়ে দিনে, কারণ এগো কারণ দেওয়ার মতো হয়নি, চোখ ফুটিনি, তাই এখন আমি দিনেই। হ্যাঁ, আর এর তো ডিম নিয়ে বসে আছে, এই যে প্রচুর এগ্রেসিভ, প্রচুর। এগুলোই ভালো, আলহামদুলিল্লাহ, যা যা হয়েছে। আল্লাহ আল্লাহ, ডিম ফুটলে হয়, ডিম ফুটতে সমস্যা নেই। আর আমি যদি সেটা পেটা করছি, হ্যাঁ বৃষ্টির পানি আর ঢুকবে না, হ্যাঁ ঠিক আছে? এই কারণে আর ঢুকলেও মনে করেন যে বিষয়টা হচ্ছে কি আপনার, যে কবুতরের পায়ে মুজো আছে, এই যে আবার চলে আসছে। আর ডিস্টার্ব করে, এরা প্রচুর ডিস্টার্ব করে, ছাদে আসলেই ওর মানে চলে আসবে ছাদে। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম যে পায়ে মুজো থাকলে ডিম ফোটে না বৃষ্টির সময়, ঠিক আছে? কারণ ওরা হাঁটাচলা করে, এতে কিন্তু পায়ে পানি লাগে, ওইতে ছাও ফোটে না। হ্যাঁ, আর হচ্ছে যাদের এই মনে করেন যে পায়ে মুজো টুজো নেই, ওই যে পায়ে মুজো টুজো নেই, এগুলো নর্মাল ফোটে, ঠিক আছে? এগুলো ফোটে। আর একটা আমার ওই যে এটা তো দেখাইছি,
ভিজে চুপচুপ হয়ে গেছিল। ওইটুক বাচ্চা যা ওরে ভাই, আপনাদের এত দেখাতে পারলে আমি মনে করেন মনটা শান্তি হতো। অনেক ভালো ওর, অনেক। আপনার সকালে মনে করেন যে প্রায় 1 ঘন্টা বেশি উঠছে। ওইটুক বাচ্চা করলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যাই হোক, আমি জানি কি রকম উঠছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আর বিশেষ করে বলি যে আমি গায়ে হলুদ দিলে কি হয়। আপনার অনেকে গায়ে মানে কবুতর ইসে গুটি ওঠে, ঠিক আছে। তো গুটি কিভাবে ছেঁকাবেন অনেকে জানেন না। তো আমি নতুন একটা করছি যে হলুদ দিয়ে দেখে কি হয়। তো হলুদ দিয়ে ভালো রেজাল্ট পাইছি, ঠিক আছে। হলুদ দেওয়ার পরে ভালো রেজাল্ট পাইছি, এই কারণে বাচ্চার গায়ে হলুদ দিয়ে দিই। বাচ্চা যখন চোখ ফুটে হালকা হালকা পশম যখন বাড়তে থাকে, তখন আমি বাচ্চা গায়ে আমি হলুদ দিয়ে দিই, ঠিক আছে। একদম জিরো বাচ্চা দিন, একটু বাচ্চা যখন একটু হয়, ঠিক আছে, হালকা শক্ত হয়। বাচ্চার যখন এই হয় যে চোখ ফুটে গায়েতে হালকা হালকা পশম আসে, তখন আমি গায়ে হলুদ দিয়ে দিই, ঠিক আছে। হলুদ দিলে যে আপনার গুটি ওটা ওঠে না, গুটি ওটা বন্ধ হয়ে যায়। তো এই আর কি। তো এই যে এই কারণে আমি হলুদ দিছি। বৃষ্টিতে কার কী অবস্থা জানাবেন। কবুতরের কী অবস্থা ভাই আমাদের। যারা কবুতর পালি, কবুতর প্রেমীদের হয় না মানে, আমরা যেভাবে দেখেন একটা ঘর ঘর বানাবো, এই চিন্তা আছে, ঘর বানাই হেরাবো, অল্প দিনেই ঘর বানাবো, সামনে মাসের ভিতরেই চিন্তা আছে যে ঘর বানাবো। হ্যাঁ, ওই যে আমার কবুতরগুলো। যাই হোক, গাছের এই যে আম, আমাদের আমগুলো, এই যে আমগুলো ঝড়ে পড়ে যাচ্ছে, ওই পাশে আছে, দেখাচ্ছি আপনাদের। আমগুলো ঝড়ে পড়ে যাচ্ছে। ও, আর একটা বিষয়, আমার এই যে কবুতরটা পায়ে সমস্যা ছিল, মানে পায়ে বলছিলাম দুটি ব্যথা পাইছে, একটা ভিডিওতে রিলস আমি আপনাদের দেখাইছিলাম, রিলস হিসেবে আপলোড করছে ওইটা। তা ওই যে একজনে এক ভাই ইউটিউবে যখন সার্চে এক ভাই কমেন্ট করছে যে একটা উপদেশ দিছে। তো স্যার কথা মতো আমি পাই এই যে কি যশোর না কি কথা বলে, ওইটা আমি পেঁচিয়ে রাখছি। তো দেখি কি হয়। কবুতরটা কই যেন আছে, উপরে মনে হয় আছে। এই যে উপরে আছে বোধহয়, ওই ট্যাঙ্কি আছে উপরে, ট্যাঙ্কি ওইখানে সম্ভবত ওরা সবসময় থাকে, ওইখানেই আছে। তো এই যে আমার গাছে, আমাদের গাছের আম, এই যে আমগুলো পড়ে যাচ্ছে, তাও যা হচ্ছে আলহামদুলিল্লাহ। ছাদকে আজকে পরিষ্কার করছি, সব জায়গায় আজকে পরিষ্কার করছি ছাদটা। এবার দেখায় নতুন কি সেট আপ আমি করছি আপনাদেরকে, দেখায় নতুন যে সেট আপটা আজকে করছি। আজকে না তো কালকে করছি। তো কালকে সব কমপ্লিট করছি, আজকে সকালেও কিছু কাজ করছি। কাজ করার পরে ফুল কমপ্লিট, এখন আপনাদের দেখাই। তো এই যে আমার নতুন সেট আপ, এই যে করছি। হুম, এই যে এই লটন জোড়া নিচে আনছি। এই যে লক্ষ্যটা আনছি, লক্ষ্যটা এই যে ভেজে, এই কারণে এখানে এখানে রাখছি যে এখানে থাকুক। এই যে আমার নতুন স্টাফ, আমাদের দেখাই ভালো করে। এই যে নিচে আনছি, এই যে আমার সাদের ঘর, সাদের ঘর থেকে এই যে এখানে আনছি, এই যে খাবার টাবার দিছি। এই আর কি, এইভাবে সেটআপটা রেডি করছি। তো দেখা যাক এবার ডিম কি হয়। আপনার কি বলে, এক সিজনে আমি ডিম পাইনি, 2 সিজনে আমি বাচ্চা পাইনি, ডিম পাইছি বাট বাচ্চা উঠতে পারিনি। সরি বলেছি, এক সিজনে তো লক্ষা আর ওই যে পারভিন, লোটন মানে সব নিচে নিচেই, যাদের পায়ে মুজো আছে। আর যাদের পায়ে মুজো নেই তারা তো উপরে আছে। ওদের সমস্যা নেই, ওদের পা যদি ভিজাও থাকে তাও বাচ্চা ফোটে। কিন্তু ওইগুলোর বাচ্চা ফোটাচ্ছে না, মানে ডিম ফোটাচ্ছে না, এই আর কি। আর যাদের পায়ে মুজো নেই তাদের ডিম ফোটে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ঠিক আছে। তা সবাই, আপনাদের এই যে পায়ের সমস্যাটা তো দেখাতে পারলাম না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে দিন, ফেসবুক পেজটা, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই আর কি, আসসালামু আলাইকুম।